হ্যালো গাইস, আশা করি আপনারা সকলে এখন ভালো আছেন। আমি আরএস। আজকে 29শে জুলাই। আমরা এখন আলোচনা করব 30শে জুলাই আমাদের মার্কেট কীরমভাবে যেতে পারে বা কীরমভাবে থাকতে চলেছে। সম্পূর্ণ ডেটা বেসিস আলোচনা করব। ডেটায় কার কী পজিশন আছে সেটা উল্লেখ করব এবং মার্কেট কী ধরনের চাল আসতে পারে সেই বিষয়ে আলোচনা করব। আসা যাক আলোচনা। গতকাল ওরা ওদের বুলিশ পজিশানগুলো ক্লোজ করে একটু বিয়ারিশ পজিশান হোল্ড করে গিয়েছিল। আমি বলেছিলাম মার্কেট সেন্টিমেন্ট বুলিশ আছে, তাই মার্কেট আজকে সকালে গ্যাপ আপ ওপেন হয়ে সেটা সাস্টেন করে এবং পজিটিভ ক্লোজ করে। তাই প্রোরা আজকে ধাক্কাটা খাওয়ার পর শুধরে গেছে। আবার আজকে ওরা বিয়ারিশ পজিশানগুলো সম্পূর্ণভাবে ক্লোজ করে 100% বুলিশ হয়ে গেছে। গতকাল পর্যন্ত প্রোরা ইন্ডেক্স ফিউচারে সেলার ছিল, আজকে সেই পজিশান ক্লোজ করে ইন্ডেক্স ফিউচারে বায়ার হয়ে গেছে। প্রোদের কাছে গতকাল পর্যন্ত ইন্ডেক্স কল মাত্র 55,000 কন্ট্রাক্ট বাইং পজিশানে ছিল। আজকে আরও 90,000-এর মতন কন্ট্রাক্ট অ্যাড করে 1,45,000 ইন্ডেক্স কন্ট্রাক্ট বাইং পজিশানে চলে এসছে প্রোরা। গতকাল পর্যন্ত প্রোদের কাছে ইন্ডেক্স পুট 63,000-এর মতন কন্ট্রাক্ট বাইং পজিশানে ছিল। আজকে ওই পুটগুলো স্কোয়ার আপ করে ক্লোজ করে ওভারঅল পুট সেলার হিসাবে 36,000-এর উপরের কন্ট্রাক্ট পুট সেল করে বসে আছে। আজকে 1 লক্ষের উপরে ইন্ডেক্স পুট প্রোরা সেল করেছে। ক্লায়েন্টরা প্রথম থাকতেই তো মার্কেটে ওরা বুলিশ পজিশান হোল্ড করছিল, তাই আজকে মার্কেট পজিটিভ থাকায় ক্লায়েন্টের ভালো প্রফিট হয়েছে। তাই ইন্ডেক্সে 3টে সেগমেন্টেই তারা প্রফিট বুক করেছে। ফিউচার 18,000-এর মতন কন্ট্রাক্ট ক্লোজ করেছে, প্রফিট বুক করেছে। ইন্ডেক্স কলে 1,80,000 কন্ট্রাক্ট প্রফিট বুক করে ক্লোজ করেছে এবং ইন্ডেক্স পুটে 1,37,000 কন্ট্রাক্ট বাই করে ক্লোজ করেছে। কারণ ইন্ডেক্স পুটে একমাত্র ক্লায়েন্টরাই আজকের আগে পর্যন্ত সেলার ছিল। বর্তমানে ক্লায়েন্টের কাছে 1,35,000-এর মতন ইন্ডেক্স ফিউচার বাইং পজিশান হোল্ড করছে। ইন্ডেক্স কলে ম্যাক্সিমাম আজকে প্রফিট বুক করে নিয়েছে, তাই খুব সামান্য পজিশান পড়ে রয়েছে। মাত্র 8,000-এর মতন ইন্ডেক্স কল বাইং পজিশানে রয়েছে ক্লায়েন্টের কাছে, কিন্তু পুটে ভালো পজিশান রয়েছে। 4,85,000 কন্ট্রাক্ট ইন্ডেক্স পুট এখনও ক্লায়েন্টরা শর্ট পজিশানে হোল্ড করছে। মার্কেট পজিটিভ থাকায় এফআইআইদের পেছনে গেছে আজকে, তাই 3টে সেগমেন্টেই লস বুক করেছে এবং কিছুটা শুধরে গেছে, সেটা আমি বলছি। এফআইআইরা ইন্ডেক্স ফিউচারে 10,000-এর মতন কন্ট্রাক্ট শর্ট ক্লোজ করেছে। বর্তমানে 1,94,000 ইন্ডেক্স ফিউচার্স এখনও শর্ট পজিশানে রয়েছে এফআইআইদের কাছে। 90,000-এর মতো ইন্ডেক্স কল শর্ট ক্লোজ করেছে। এখনও 1,58,000 ইন্ডেক্স কল শর্ট পজিশানে রয়েছে এফআইআইদের কাছে। ইন্ডেক্স পুট 45,000-এর মতন কন্ট্রাক্ট শর্ট করে ক্লোজ করেছে, কারণ 5,20,000-এর মতন ইন্ডেক্স পুট এফআইআইদের বাইং পজিশান ছিল। বর্তমানে এখন 4,75,000-এর মতন ইন্ডেক্স পুট
এখনও এফআইআইরা হোল্ড করছে। পুরা 3টে সেগমেন্টেই এখন বুলিশ পজিশনে চলে এসছে। ডিআরআই তো সম্পূর্ণভাবে হেজ করে চলে। স্টক ফিউচারে 100% সেলার হচ্ছে ডিআইরা, 90% বায়ার ক্লায়েন্ট। তবে আজকে এফআইআইরা স্টক ফিউচারেও কিছুটা বাইং করে 6,25,000 স্টক ফিউচার বাইং পজিশান হোল্ড করছে এফআইআইরা, যেটা কমে গিয়েছিল 5 লক্ষের মতন স্টক ফিউচার বাইং পজিশান ছিল এফআইআইদের, সেটা বাড়িয়ে 6,25,000 ইন্ডেক্স ফিউচার বাইং করছে। এফআইআইরা স্টক কলে প্রায় 2.5 লক্ষ পর্যন্ত সেলার ছিল, সেটা কমিয়ে নিয়ে এসে এখন মাত্র 50,000-এর মতন স্টক কল সেল করে রেখেছে, অনেকটাই ক্লোজ করে ফেলেছে এফআইআইরা। স্টক পুটে প্রায় 2.5 লক্ষের মতন স্টক পুট বাইং করে হোল্ড করছিল এফআইআইরা, সেটা ক্লোজ করে এখন মাত্র 75,000 স্টক পুট বাইং পজিশানে রয়েছে, অনেকটাই ক্লোজ করে নিয়ে এসছে। স্টকের দিক দিয়ে দেখতে গেলে এফআইআইরা একটা বুলিশ পজিশান হোল্ড করছে, কিন্তু ইন্ডেক্সে বিয়ারিশ পজিশান হোল্ড করছে। যাই হোক, আমি সন্ধ্যেবেলা গ্লোবাল মার্কেট দেখছিলাম জাস্ট কিছুক্ষণ আগে। গ্লোবাল মার্কেট সেন্টিমেন্ট এখন বিয়ারিশনেস রয়েছে। ডাউ জোন্স প্রায় 800 পয়েন্টের মতন নেগেটিভ, S&P 500ও নেগেটিভ, ন্যাসডাকও নেগেটিভ, এবং আমাদের গিফট নিফটি আমি যখন দেখেছিলাম প্রায় তখন 80 পয়েন্টের মতন মাইনাসে যাচ্ছিল। এর কারণে হয়তো গ্লোবাল কারণে হয়তো আমাদের মার্কেট কালকে গ্যাপ ডাউন ওপেনিং হলেও হতে পারে, তবে ভয় পাওয়ার কিছু নেই। এখন মার্কেট সম্পূর্ণ বাই অন ডিপ। আজকে একটু ভয় ছিল, কিন্তু আজকের ভয় যখন বেরিয়ে গেছে, আজকে যখন মার্কেট ক্লোজ হয়ে গেছে, কালকে কোনো ভয় নেই, কারণ কালকে সাপোর্ট দেওয়ার জন্য প্রোরা চলে এসেছে। প্রোরা ইন্ডেক্সের 3টে সেগমেন্টেই বুলিশ পজিশান হোল্ড করছে, তাই মার্কেটকে ওরা বেশি নিচে পড়তে দেবে না। মার্কেট গ্লোবাল কারণে যদি গ্যাপ ডাউন করে, তো ওখানে প্রোরা সাপোর্ট দিয়ে মার্কেটকে আবার উপরে তুলে নিয়ে যাবে। তাই মার্কেট এখন বাই অন ডিপ থাকবে। মার্কেট গ্লোবাল কারণে যদি গ্যাপ ডাউন করে ম্যাক্সিমাম 24,100 লেভেল পর্যন্ত আসতে পারে, তারপর ওখান থেকে মার্কেট রিভার্স করবে, এমনটাই আমার মনে হচ্ছে। তবে উপর দিকেও খুব একটা বেশি যেতে পারবে না, কারণ উপর দিকে ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স রয়েছে 24,400, 24,350, 24,500 তো একটা বড় রেজিস্ট্যান্স জোন রয়েছে। তবে মার্কেট যদি গ্যাপ ডাউন করে, রিভার্স করে ওই আজকের মতন 24,250-এর আশেপাশে এসে সাইডওয়েজ হয়ে যাবে, রেঞ্জ বাউন্ড হয়ে যাবে, এমনটাই আমার মনে হচ্ছে। তাই কালকে মার্কেট যদি গ্যাপ ডাউন হয়, তাহলে একটা ভালো সুযোগ হবে বাইং করার। ভয় না করে বাইং করলে কালকের দিনের শেষে বা নেক্সট দিন একটা প্রফিট দেখতে পাবেন, কারণ প্রোরা ইন্ডেক্সে 100% পজিটিভ বায়ার হয়ে পজিশান হোল্ড করছে। এর পাশাপাশি আমি যেমন আমার প্রতিটা ভিডিওতে বলে থাকি, আমি কোনো সেবি রেজিস্টার নই, তাই দয়া করে আমার আলোচনা করা বক্তব্য বা লেভেলের উপর ভিত্তি করে আপনারা কোনো ট্রেড নেবেন না। সবচেয়ে ভালো হয় ট্রেড নেওয়ার আগে একজন সার্টিফাইড রেজিস্ট্রারের কাছে আলোচনা পরামর্শ করে নিয়ে তারপর ট্রেড নেবেন, এবং সিস্টেমে সবসময় স্টপ লস ব্যবহার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সাবধানে ট্রেড করবেন। জয় হিন্দ।